দর্শক, এসআইআরের সাপ্লিমেন্টারি লিস্ট, প্রথম লিস্ট, সেটা গত রাতে প্রকাশ করেছে নির্বাচন কমিশন। যে 60 লক্ষের তথ্য যাচাই বাছাই চলছে, তার মধ্যে 29 লক্ষের মতো নিষ্পত্তি হয়েছে। তো এই সংখ্যার নিষ্পত্তির পরে কাদের কাদের নাম উঠল ভোটার তালিকাতে আর কাদের কাদের নাম ডিলিট হয়ে গেল, সেই তথ্য কমিশন দিয়েছে। কিন্তু প্রশ্ন, কি করে চেক করবেন? আমি দর্শক চেক করার একটা ছোট্ট কৌশল এখানে বলবো। দেখুন, যাদের ল্যাপটপ আছে বা কম্পিউটার আছে বা ফোন আছে, স্মার্টফোন, সেখানে প্রথমে আপনারা গুগলটাকে খুলবেন। গুগল, ওকে, এটাকে খুলে টাইপ করবেন CEO ওয়েস্ট বেঙ্গল। টাইপ করলেন, তারপর ক্লিক করবেন। ক্লিক করলে এই পেজটা খুলবে। এই পেজটা খুললে আপনারা এই CEO ওয়েস্ট বেঙ্গল এখানে ক্লিক করে ঢুকতে পারেন। আর তা না হলে দেখুন, তার ঠিক নিচে SIR 2026 বলে আছে আলাদা করে, এখানেও ডিরেক্টলি ক্লিক করতে পারবেন। তো এখানে ক্লিক করলে অনেক সুবিধা হবে, কারণ এটা খুললে অনেক কিছু থাকবে, সেখান থেকে আবার ঢুকতে হবে, সমস্যা। তো যদি ডিরেক্টলি SIR 2026টা দেখতে পান, এখানে একেবারে সরাসরি ক্লিক করবেন। দেখুন, ক্লিক করলাম। এটা ক্লিক করলে এই যে দেখুন কত কি আছে, তার মধ্যে দেখুন 2 নম্বরে এখানেই কিন্তু ওই যে লিস্ট প্রথম, সেটা এখানে দেওয়া আছে। এটা হচ্ছে যাদের যাদের নাম উঠলো তালিকাতে, তারা এই লিস্টে চেক করতে পারবেন। আর দেখুন তার পরের যেটা আছে, এটা হচ্ছে ডিলিশন, মানে যাদের নাম ডিলিট করে দেওয়া হয়েছে, এখানে মানে এখানে সেটা চেক করা যাবে। অর্থাৎ যারা এই সাপ্লিমেন্টারি যে লিস্ট, এখানে যারা তাদের নাম দেখতে পাবেন না, তারা একবার পরের লিস্টে চেক করবেন যে ডিলিটের যে তালিকা, সেখানে তাহলে মানে দেওয়া হয়েছে কিনা। তাহলে বুঝতে পেরে যাবেন যে আপনার যে ডকুমেন্ট, সেটা যাচাই বাছাই হয়ে গেছে কিনা। আর যদি কোথাও দেখতে না পান, তাহলে বুঝতে হবে আপনাদের যে ডকুমেন্ট, সেটা এখনও যাচাই হয়ে ওঠেনি, এখনও মানে প্রসেসের মধ্যে আছে, এটা বুঝে নিতে হবে। আমি দর্শক একটু চেক করব, মানে এরপরে আপনারা কীভাবে চেক করবেন আমি সেটা জাস্ট দেখাবো দর্শক। দেখুন, আমি এখানে প্রথমে ক্লিক করলাম, করলে এটা খুলবে, ওকে। আচ্ছা, এখানে তো ওয়েস্ট বেঙ্গল লেখা রয়েছে, সাল 2026। আচ্ছা, এখানে রোল টাইপ, এখানে দেখুন এই যে অ্যাডজুডিকেশন সাপ্লিমেন্টারি লিস্ট বলে আছে, আরও অনেক কিছু আছে। এই যে ডিলিটেড লিস্টে পরেরটা আছে, আবার SIR এর যাদের আগের নামটাম তারও লিস্ট এখান থেকে পাওয়া যাবে। কিন্তু আমরা তো এখন করব এটাই, চেক করব তো এটাই, যেগুলো সব অ্যাডজুডিকেশনের মধ্যে আছে। তো অ্যাডজুডিকেশন সাপ্লিমেন্টারি লিস্ট, প্রথম লিস্ট, সেটা আমরা চেক করছি। আচ্ছা, এখানে পাশে দেখুন জেলাটাকে সিলেক্ট করব আমাদের হুগলি বলে, হুগলি, আমি হুগলি করলাম। তারপরে আমাদের যেহেতু আরামবাগ, আমি আরামবাগটাকে সিলেক্ট করছি, আরামবাগ চলে এলো। এবার ল্যাঙ্গুয়েজ বেঙ্গলি তো আছেই। আচ্ছা, এবার এখানে ক্যাপচা আছে, ক্যাপচাতে মানে এই পাশে যেটা আছে দেখে দেখে লিখে দেবো, M6WAE2। এটা মাথার উপরে উপরে আছে, কিন্তু এখানে পরপর লিখে দিলেই হবে, ওকে। তারপরে দেখুন দর্শক, এখানে পার্ট নাম্বার, পার্ট নেম লিস্ট করা আছে পরপর। আপনারা সব কটা একসঙ্গেও করতে পারেন, এখানে সিলেক্ট অল বলে, আর না হলে আপনাদের যে পার্ট, যেখানকার ভোটার, সেটা সিলেক্ট করে এখানে ডাউনলোডের অপশানে যেতে পারেন। আমি ধরুন একটা করছি, একটা, এই যে নৈসারাই হাই স্কুল বলে একটি আছে 1 নম্বরে, সেটাকে সিলেক্ট করছি। সেটাকে সিলেক্ট করে এবার দেখুন ডান দিকে ডাউনলোড সিলেক্টেড PDF বলে আছে না, এই জায়গাটাতে এবার ক্লিক করব। এই জায়গাটায় ক্লিক করলে দেখুন একটা ডাউনলোড হলো। এবার কি ডাউনলোড হলো সেটাকে আমি যদি খুলি, এটা দেখাচ্ছে, কি দেখাচ্ছে, যে এখনও মানে এটা 23/3/2026 5টা পর্যন্ত এখনও মানে এই পার্টে মানে কিছু হয়নি, মানে কাজ হয়নি এখনও, মানে এটা এখনও যাচাই বাছাই হয়নি।
মানে এই যে আমি যে বুথের কথা বললাম সেই বুথে মানে যাদের আছে অ্যাডজুডিকেশনের মধ্যে যাদের নাম আছে সেইখানে এখনও এই কাজটা সম্পন্ন হয়নি, সেটা কিন্তু এখানে উল্লেখ করে দেওয়া হয়েছে। আসলে 60 লক্ষের কাজ সেখানে 29 লক্ষের হয়েছে, ফলে সব জায়গায় যে এটা হয়ে যাবে এক্ষুনি সেটা তো আমরা আশাও করি না। তো ফলে এখন যাদের যাদের এলাকাতে হয়নি সেখানে এই রকম শো করছে, আর যাদের হয়ে গেছে তাদের কিন্তু পুরো লিস্ট যেমন ভোটার তালিকা যেভাবে প্রকাশ হয় সেইভাবে কিন্তু ওই ছক কেটে কেটে এখানে দেখাচ্ছে, তাদের দেখাচ্ছে। যাদের হয়নি তাদের এখনও দেখায়নি, ফলে তাদেরকে এখন অপেক্ষা করতে হবে। এটা হচ্ছে যেটা সাপ্লিমেন্টারি লিস্ট যাদের নাম উঠেছে সেটা। এবার যদি আপনারা করেন যে ডিলিটেড তালিকাটা চেক করব যে ওখানে কি মানে ডিলিটেড তালিকাতে নামটা উঠে গেছে কিনা, সেটা করতে গেলে এখান থেকেও সিলেক্ট করতে পারেন। এই যে রোল টাইপ এখানেও কিন্তু এই 2 নম্বরটা সিলেক্ট করলেই হয়ে যাবে। 2 নম্বরটা সিলেক্ট করলেই কিন্তু ডিলিটেড এটা এসে গেল। এবার আপনাদের জেলা সিলেক্ট করবেন, জেলা সিলেক্ট করবেন, তার সঙ্গে কেন্দ্র সিলেক্ট করবেন, যেভাবে করলাম ওই একই প্রসেস করে আমি এখানে ক্যাপচাটা দেখে দেখে বসালাম VJDDV7। আবার এখানে ধরুন ওই কেন্দ্রটাই আমি করছি। আচ্ছা, ওটা না করে পাশেরটা করছি যে ডিলিটের তালিকাতে কিছু আছে কিনা বলে এখানে ডাউনলোডটা অপশানে যাচ্ছি। দেখুন হলো ডাউনলোড, এবার ক্লিক করে দেখলাম এখানেও ওই একই দেখাচ্ছে, মানে এখনও ওই কেন্দ্রেরও মানে ওই বুথেরও কিছু হয়নি। তো দর্শক, এই হচ্ছে ব্যাপার। যাদের হয়ে গেছে তাদের নাম থাকবে হয় ডিলিটের খাতায়, না হলে তালিকাতে নাম থাকবে। যাদের হয়নি তাদের ক্ষেত্রে এখন ওইটা দেখাবে যে এখনও কিন্তু ওই যে লেখাটা দেখলেন ওটা দেখাবে, তার মানে এখনও এই কাজটা সম্পন্ন হয়নি। আচ্ছা, আমি এই ডিলিটেড লিস্টটা এখান থেকে সিলেক্ট করে দেখালাম। আর যদি আপনারা ডিরেক্টলি আসতে চান, এই যে এখানে যেটা আমি সেই প্রথম থেকে খুলে এলাম, এখানে এই যে ডিলিশন যে লিস্ট, এখান থেকে ক্লিক করেও আপনারা ঢুকতে পারেন। তো এই হচ্ছে ব্যাপার। যাদের নাম যাদের তথ্য ডকুমেন্ট যাচাই হয়ে গেছে তারা সরাসরি দেখতে পাবেন কি অবস্থায় হয়েছে। যাদের নাম মানে যাদের তথ্য এখনও যাচাই বাছাই হয়নি তারা এখনও ওই রকম লেখাটাই দেখবেন। এই হচ্ছে ব্যাপার, এই হচ্ছে ছোট্ট একটা প্রসেস। তো কমিশন মধ্যরাতে দিয়েছে। আমি জানি আপনাদের অনেকের মধ্যেই উৎকণ্ঠা কাজ করছে, যাদের নাম এখনও মানে কিছুতেই মানে দেখাচ্ছে না ডিলিটের লিস্ট, না এতে ডিলিটের লিস্টে হলেও হয়তো আপনাদের অনেকের আরও উদ্বেগ বাড়বে যারা সত্যিই এখানকার ভোটার, তা সত্ত্বেও তাদের নামটা ডিলিটেড তালিকাতে চলে গেল, এটা দেখলে নিশ্চয়ই আরও উদ্বেগ বাড়বে। আবার যাদের এখনও কিছুই দেখাচ্ছে না তাদেরও উদ্বেগ কিন্তু কম নেই, কারণ কি হবে এটাও একটা বড় প্রশ্ন যেটা কুড়ে খায়। একটা কিছু হয়ে গেল, সেখান থেকে একটা নিষ্পত্তি থেকে আবার একটা কিছু ভাবনা, ডিলিট হয়ে গেলে আবার নতুন করে অ্যাপ্লাইয়ের ব্যাপারটা আবার থাকবে, সেটা যেমন একটা ব্যাপার। আর যদি কিছুই জানতে না পারা যায় সেটা একটা অবশ্যই উদ্বেগের। তো যাই হোক দর্শক, অপেক্ষা করতে হবে, যেহেতু এখনও বাকি আছে বলা হচ্ছে। যাদের নাম এখনও মানে দেখতে পাচ্ছেন না আমি তাদের জন্য কথাটা বলছি। কিন্তু যাদের নাম ডিলিটের তালিকায় চলে যাবে বা গেছে এখানকার ভোটার হওয়া সত্ত্বেও তারা কি বলবেন, তারা কাদেরকে দোষ দেবেন, এটাও কিন্তু ভাববার আছে। এখানকার শাসক নিশ্চয়ই এটাকে নিয়ে একটা পলিটিক্স করবে, কমিশন বাদ দিয়ে দিয়েছে। কিন্তু কমিশন তো বাদ দেয়নি, কমিশন তো তার মতো করে কাজ করছিল। কিন্তু কমিশন কাদেরকে দিয়ে কাজটা করাচ্ছিল, এখানকার যারা কর্মচারী রাজ্য সরকারে তাদেরকে দিয়ে সেই মতো কাজ এগোচ্ছিল। তারপরে কি হলো, অনেক লম্পঝম্প হলো, সুপ্রিম কোর্টে চলে যাওয়া হলো। সুপ্রিম কোর্ট বিচারকদের মাধ্যমে এই বাছাইয়ের কাজটা করার অর্ডার করলো। তো সেই মতো এখন হচ্ছে, এখন যেটা করছেন সবটাই হচ্ছে বিচারকদের দ্বারা, যেটা হচ্ছে সেটা সবটাই হচ্ছে বিচারকদের দ্বারা। সুতরাং এখানে আর কমিশনের এখতিয়ার নেই নাম কেটে দেওয়া ইচ্ছে করে কারো, কারণ বিচারকরা দেখছেন। আর বিচারকরা কিসের ভিত্তিতে দেখছেন, যেসব ডকুমেন্ট জমা পড়েছে তার ভিত্তিতে। ডকুমেন্ট জমা কারা নিয়েছেন, কারা আপলোড বা এইসবগুলো করেছেন, এখানকার যারা সরকারি কর্মচারী তারা করেছেন, তাদেরকে দিয়েই কমিশন কাজটা মানে করিয়েছে। এখন তারা যদি ঠিকঠাক আপলোড না করেন, ঠিকঠাক ডকুমেন্ট জমা না করেন, তাহলে ভুগতে হবে। বা যারা ঠিকঠাক ডকুমেন্ট জমা করছিলেন না তাদেরকে বলে যদি ব্যবস্থা না করার করেন, তাহলে তারা ধরুন সব মানুষ তো বুঝবে না কি সব দিতে হবে বা এটা দিলে হবে কি না। তো তাদেরকে গাইড করার দায়িত্ব কিন্তু যারা কাজ করেছেন নিজ স্তরে তাদের। তো যদি সেটা ঠিকঠাক না হয় তাহলে মুশকিল।
আর কমিশনের তো অনেক অভিযোগ আগে থেকেই ছিল যে এসআইআরটা ঠিকঠাক করতে গেলে যে ধরনের সব দক্ষ লোকজনদের প্রয়োজন সেই সব তো তালিকা তো অনেক আগে থেকেই চাইছিল, কিন্তু কমিশনের যেটা অভিযোগ এখানে ঠিকঠাক লোক দেওয়া হয়নি, ফলে এখন ছাগল দিয়ে নাগল করতে গেলেও অনেক সমস্যা আছে। তো এরকম হয়েছে, ফলে এই যে এখানকার লোক হয়েও ডিলিট হয়ে যাওয়াটা এটা সত্যি খুব দুর্ভাগ্যের। কিন্তু এর জন্য কমিশনকে দায়ী এখানকার শাসক হয়তো করবে, কিন্তু মানুষকে বুঝতে হবে এটা হচ্ছে জাস্ট নজরকে ঘুরিয়ে দেওয়ার চেষ্টা, কমিশন দায়ী না, দায়ী এখানকার শাসক। তারা এটাকে প্রথম থেকেই গুলিয়ে দেওয়ার চেষ্টা করছিল, তারপরে বাধ্য হয়েছে এই প্রসেসকে করতে। কিন্তু বাধ্য হলেও ওই আর কি, বাধ্য হলে যেমন হয় চলো যেমন করে খুশি করব, আবার এটাকে নিয়ে পলিটিক্স করতে হবে, সেই মতো প্ল্যানিং করা হয়েছিল। তো এর জেরে অনেক মানুষ হয়তো সমস্যায় পড়ে যাবেন এখানকার ভোটার হওয়া সত্ত্বেও। তাই তাদের উদ্দেশ্যে আমার কথা যে ওই এখানকার শাসক যেমনটি বলবে যে কমিশন বা জ্ঞানেশ কুমার নাম বাদ দিয়ে দিয়েছেন, এটা একেবারেই বিশ্বাস করবেন না। আশা করি বিশ্বাস করবেন না, আপনারা নিশ্চয়ই বুঝছেন, আমরা অনেকবার বুঝিয়েছি। যদি সমস্যায় পড়েন কেউ এখানকার ভোটার হওয়া সত্ত্বেও, তার দায় কিন্তু এখানকার শাসকের। ফলে তাদেরকে জবাবটা দিতে হবে। আর আরেকটা বিষয়, এই যে আরেকটা সর্বনাশ করে এসছেন এখানকার যারা শাসকের আছেন, ট্রাইব্যুনাল, যে যাদের নাম বাদ যাচ্ছে তারা ট্রাইব্যুনালে অ্যাপিল করতে পারবেন। ট্রাইব্যুনালটা কি না, সেই বিচারপতি বিচারকদের একটা ব্যাপার। যাদের নাম বাদ যাচ্ছে তাদেরকে ফের নতুন করে সব ডকুমেন্ট ইত্যাদি দিয়ে বিচার ব্যবস্থার মাধ্যমে নাম তুলতে হবে। আর বিচার ব্যবস্থার মাধ্যমে নাম তোলা মানে বুঝতে পারছেন, বিচার ব্যবস্থা মানে প্রাক্তন বিচারপতি এনাদেরকে দিয়ে সব ট্রাইব্যুনাল গঠন করা হয়েছে। তো তাদের কাছ থেকে নাম তুলে আনা মানে সহজ কথা না। সেই তো সেই নাগরিকত্বের মানে প্রমাণ, সে এনআরসির মতো ব্যাপারটা হয়ে গেল। তো এই অর্ডারটা কিন্তু করিয়ে এনেছে এখানকার শাসক, এই অর্ডারটা করিয়ে এনেছে। নাহলে কিন্তু এরকম সিস্টেম ছিল না। নাম বাদ গেলে নতুন করে অ্যাপ্লাই, ওই কমিশনে যেভাবে হতো আর কি, খুব সিম্পলি জেলাতে ওখানে অ্যাপ্লাই, একটা ফর্ম ফিল আপ করে অ্যাপ্লাই করা যেত, সহজে নামটা উঠে যেত। কিন্তু না, সেই সুযোগটা এনারা রাখলেন না। এত পাকামো করতে গেলেন সুপ্রিম কোর্টে যে সুপ্রিম কোর্ট ওই অর্ডারটা দিয়ে দিল যে ঠিক আছে, যাদের নাম বাদ যাবে তারা তারা বলার সুযোগ পাবেন, কিন্তু সেটা হবে ট্রাইব্যুনাল। এ তো বাঁশ হয়ে গেছে। যাদের নাম বাদ গেল তাদেরকে এখন আবার সে কেস কাভারি করে আবার নাম তুলে আনতে হবে, এবং সেটা সহজ না। এটা ছিল সহজ পদ্ধতি, ডিরেক্টলি নির্বাচন কমিশনে নতুন করে অ্যাপ্লাই করা সহজ পদ্ধতি ছিল। এখন ট্রাইব্যুনালে অ্যাপ্লাই করে নাম তুলে আনতে হবে, সেটা মনে হয় সম্ভব এই ভোটের মধ্যে? সম্ভব? শুধু এই ভোটের মধ্যে সম্ভব না, কত সমস্যায় পড়তে হবে এই সব মানুষদেরকে দেখবেন। ফলে এর জন্য দায়ী কার? আবার যখন ওই অর্ডারটা করলো সুপ্রিম কোর্ট, তখন এখানকার শাসক কল্যাণ ব্যানার্জিরা বললেন ঠিক আছে, দারুণ, খুব ভালো, খুব হাততালি দিয়েছিলেন। তাহলে ওনারা হাততালি দিয়ে এসছেন, ওনারা জোর করে ওনাদের জয় দেখানোর চেষ্টা করেছেন। আসলে মুখ থুবড়ে পড়ছিলেন তো সুপ্রিম কোর্টে, তো কিছু একটা জয় তো দেখাতে হবে। দিদি আবার ধর্ণা মঞ্চে বসেছিলেন, ওনারা জোর করে জয় দেখাতে গিয়ে ওটা করে আনলেন। কিন্তু কত বড় বাঁশ করে এনেছেন রাজ্যের মানুষের জন্য, এই অংশের মানুষের জন্য। নিজেদের নাগরিকত্ব বা ভোটারের প্রমাণ দেওয়ার জন্য এখন বিচার ব্যবস্থাতে যেতে হবে, এনআরসির মতো, আবারও বলছি এনআরসির মতো। ফলে এইসব সর্বনাশ ওনারা করে চলেছেন একটার পর একটা। মানুষকেও তার জবাবটা দিতে হবে যে ওনারা শুধু রাজ্যের এই অর্থনৈতিক বা এইসবের সর্বনাশটা করেননি, সব দিক দিয়ে সর্বনাশ করে দিয়েছেন, সব দিক দিয়ে। ফলে এদেরকে আর না। দর্শক বলবেন যা বলার এবং নজর রাখবেন আরামবাগ টিভিতে।